দেখো কত বড়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, এই যে দেখুন আপনার বাবির হাতে এটা কি, কত বড়, এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখুন, দেখছেন কি সুন্দর, একদম চকচক করতেছে, ঝকঝক একবারে। তো এটা হচ্ছে আপনার পাঙ্কাশ মাছ। তো পাঙ্কাশ মাছ আপনার এমন একটা রেসিপি বানাবে আপনার ভাবি, খুবই মজা লাগবে। তো আপনি এখন পাঙ্কাশ মাছ গন্ধ করে খাইয়া হেরি না, উমক তুমক মানে পাতে নিয়ে হেরি না, আবার যেটা কছে পাঙ্কাশ মাছ সব মশলা দিবেন, খালি গরম মশলাটা দিবেন না, অনেক মজা নাকি। তার মানে আপনারা রান্নাটাকে দেখুন, তারপরে আপনারা বুঝবেন। এমন করে রান্না করব, এই পাঙ্কাশ মাছের গন্ধ তো দূরস্থান, আপনারা ধরাই হবেন না যেটা পাঙ্কাশ মাছ রান্না করলো না এটা কী রান্না করলো, খাইয়ে আপনারা খুবই মজা পাবেন। তো কীভাবে রান্না করে আপনার সাথে থাকুন আর ভিডিওটা লাইক করুন। তো চলো এখন এই পাঙ্কাশ মাছ আপনার ভাবে কুইটা নিব। তো কুটপান নিয়ে গিয়ে আপনার মেলা বস্তু লাগবো, কলার পাতা লাগবো, আর কিবা কিবি লাগবো। তো সব কিছু আপনার ভাবে এখন করবো। তো আপনারা দেখেন, ধরো বড় আছে না, বড় পছন্দ হয়েছে না? হইছে, অনেক পছন্দ হইছে। তাই বলে ছোট্ট না, এই যে দেখুন, মেলা এই বড় যে হইছে আজকে। এই থালির মধ্যে মাছটা হতাইছে না। এটা কয় দিনে খাবেন? কয়দিনে খামো? একদিনই খামো, দুজন মানুষ আর কি খামো, নাকি কোন? কত বড় আপনারা দেয়া যায় ছোট কোনো না, হাসা কথা গেলাম, ছোট না বড় আছে। ধ্যান করে নাও, না যাই। মাছটা অনেক বড় আছে, এখন আমি কুইডে নেই। আমার এই পাঙ্কাশ মাছ এই বিজল গুনা সারাবেন নাকি, আমার খুকসার পাতা নাকবো আর কলার পাতা নাকবো, থালি হতেই না। দেখো 2 কেজি নিয়ে আইসি আপনার ভাই, দেখো 2 কেজির বেশি হবো, আমি অনুমান করছি আর কি 2 কেজি। এই এক হাতে আমি রাহাই আরি নেই বার, দেখো কত বড়। তো চলো এখন আমি কলার পাতা কাইডা নিই। এই দেখো কাশি নিছি, এখন কলার পাতা এই যে কাইডা নিমু, কলার গাছ এনে আছে, কলার পাতা এখন কাইডা নেই। কলার পাতা কাটা হয়েছে, এখন বাইতে যাই। চল, এই যে মোরা খুকসার গাছ আছে, তাই পাতা আমি নিমু। খুকসার পাতা নিলাম, এখন বাইতে যাই। বড় বড় খুকসার পাতা নিছি, এনে ধার আছে। এই দেখো বাইতে আইছি, কলার পাতা বিছাই নিলাম। আলহামদুলিল্লাহ অনেক বড় মাছ। খুকসার পাতা দিয়ে আগে ডইলে নেব। কত কত মানুষ পাঙ্কাশ মাছ বাজার থেকে কিনে আনে, অবাই ধোয়া দিয়ে খায়। এই খুকসার পাতা দেখো কিরম দাঁড়, এটা দিয়ে ডইলে নিবেন, পাঙ্কাশ মাছের গন্ধটা থাকবো না। দেখো কত দাঁড়, আমি ডইলে নেই, আপনারা দেখুন। খুকসার পাতা দিয়ে ডলে নিতেছি, মাছের পাঙ্কাশ মাছের যেটা বিজানুটা খুকসার পাতার মধ্যে বাইরে যাব। এই যে সব আমি একদম পাঙ্কাশ মাছটা ডইলে চকচকা বানাবো। এই দেখো বিজানু, এই দেখো পাঙ্কাশ মাছটা আমি খুকসার পাতা দিয়ে ভালো করে করে নিলাম, বিজলগুনা ছাড়াই নিলাম। এখন আমি বড়ি দিয়ে অল্প করুম, চাচুম, চাইছে পাঙ্কাশ মাছটা ভালো করে কুইডে নিম। বাহ, বড় মাছ কুড়া আমার অভ্যেস নাই, যে বড় মাছ নিয়ে আইছে বার নাকতেছে আমার কাছে, কুড়া হারি না নাই, একলাই কুড়া জুলুম হয়।
এই দেখো মাছ কুইটা আমি ভাগা দিছি এনে মাথা আর এনে আমি মাছ পিস খালি দেখো কত মোটা মোটা পিস একখানটা খাইলে একদম মন ভরে যাব মাছ কুটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ধুয়ে নিই দেখো কতগুলো মাছ হয়েছে মাছের পিস কতগুলো হয়ে গেছে এক থালি এসি নিবে নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ চুলায় আগুন দিছি এখন কড়াই বহি দেই কড়াই গরম হয়েছে এখন আমি সরষের তেল দিয়ে দেই মাছগুলো আমি ভালো করে মাখাই নিতেছি ময় মশলা যাতে যেন ঢোকে এক পিস করে আমি মশলাগুলো দিয়ে দিতেছি এই দেখো ভালো করে মশলা দিয়ে ভালো করে মাছগুলো মাখাই নিলাম এখন আমি বাইজা নেই তেল গরম হচ্ছে বিসমিল্লাহ পাঙ্কাশ মাছের রেসিপি বানাইতে গেলে আমার 2টা টমেটো লাগবো এখন আমি কুইডে নেই ধুয়ে নিছি মাছগুলো উল্টাই দিই ভাজা হয়েছে নামে নেই এই দেখো মাছের মাথা ভাইজান মাছের মাথাটা ভালো করে ভাইজা নিয়ে আগে মাছ 2 খোলা 1 খোলা ভাইজা নিছি আর 1 খোলা বাস্তাইছি সবাই
মাছ ভাজা হচ্ছে, নামে নেই। ঢোর আঙু মানে খায়, সেই জন্য আমি ঢোরটা আজকে নিচ্ছি মাছের। মাছ ভাজা হচ্ছে, এখান থেকে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। আর এই আমি কি করি, পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন বাড়া, মশলাগুলো ভালো করে কষে নেই। পেঁয়াজটা আর রসুন আদা বাদাম কালার হয়ে গেছে, এখানে আমি টমেটো কেটে রাখছিলাম দিয়ে দিলাম। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঢাকে দিলাম। টমেটো সিদ্ধ হইয়া গইলা যাব, সেই সময়কে আমি জলের পানি দেব, দেখি নাহলে আবার পুইরাই ধরবো। এখন আমি পানি দিয়ে দেব। দেখে দেখি মশলাগুলা খুব সুন্দর করে কষে নিলাম টমেটো দিয়ে। এখন আমি পাঙ্কাশ মাছ ভাজা রাখছিলাম দিয়ে দিই। ঢেকে দিই এবার। এখন আমি জাল দিয়ে থাকুন, মেলা টাইম ভরে জাল দিব, মাছটা অত স্বাদ লাগবে। আর কিছু করুম না, খালি জাল দিতে থাকুন। দেখি মাছের তরকারি লবণ হলো না নাই। লবণ হয়েছে, দেন লাগবো না। এই দেখো পাঙ্কাশ মাছের তরকারি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, গন্ধ একটু থাকবো না। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামে নিই। তো বন্ধুরা রান্না হয়ে গেছে। তো পাঙ্কাশ মাছ রান্না করলো আপনার ভাবি। তো আপনারা কোন যে পাঙ্কাশ মাছ খান জানা অমুক তুমুক, এই কথাটা আপনার ভাবি ভাগে কইছি। তো একদিনকে রান্না শিখিয়ে দিলাম, তো রান্না করলো, করার পর আর খাই না। তারপরে গেলাম এক পিস খাই দেখো, গন্ধ করলে খানা গোনা। তারপরে এক পিস খাওয়াই দিলাম না,
হেলমেটে তো ভালোই নাকি হেলমেটে খাই রে ডেলি বিসমিল্লাহ ডেলি তো খাই না মাঝে মাঝে আনি খায় খুব মজা হয়েছে না মানে মাশাআল্লাহ ভালো করে রানলে ভালোই নাকি আগে হাসে আমি পাঙ্গাস মাছ খাই নাই আমার কাছে গন্ধ করছে কিন্তু আপনার ভাইয়ে খাওয়া শিখেলো দেখি ভালোই লাগে এই জন্য এখন পাঙ্গাস মাছ আনবার করি আর ময়নাও ভাই খেয়া ভালো পায় ময়না খালি পেটে নাগে তাই যেসম আমি মাছটা ভাজছি হিসুম এক প্লেট খাইছে পিডি কন এই পিডি এক পিডি খাইছে আবার এক পিডি নিয়ে বইছে ও মাছের পিডি ছাড়া কোনো ভালো পায় না এই মাছ ধোয়া লাগবো বড়িয়া করে আর ধোয়া হইলে মেন যদি এমনি খালি নুন দিয়ে ধোয়া না লাইন কাম হবো না আপনি ভাবি যাব করে খুশা পাতা দিয়ে ধুইলে একবারে ছাল বাকলা আর উড়িয়া আর বীজাণু মেরে দিছ নি তারপরে রান্না করার টাইমে আপনার মশলা আপনার আদা রসুন ঠিক মতো জানাবো আলহামদুলিল্লাহ তরকারি অনেক মজা হয়েছে সেই স্বাদ হয়েছে 2 টমেটো কাইটা দিছি মজা হয়েছে পুরা মজা হয়েছে মানে তুমি তো ভিডিওতে আহ না কে বসে কও আজকে পাঙ্গাস মাছ দেখছে আয়া পড়ছে দারুণ হয়েছে এটা আমার গ্লাস না এটা আবেদা থালিটা দেওয়া না তো কি তো প্রিয় দর্শক রিজিকের মালিক হইল আল্লাহ আল্লাহ যা খেলে দিয়েছে ভালো খেলে দিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যেন আমরা আরো এগিয়ে যেতে পারি আর মাছ মাংস সবই খায় গরিব ধনী ফকির মিসকিন একবার কোটিপতি সবাই খায় কিন্তু ওর মধ্যে একটা কথা আছে কের মুখে স্বাদ লাগে কের মুখে লাগে না কের মুখে দেখবেন এই মাছে এরকম স্বাদ লাগবো আবার কের মুখে দেখবেন এই মাছ খাইয়াবো না কথা বলছেন কি তো যে তুই বাইসে আছি ইনশাল্লাহ আপনাকে ভিডিও দিয়ে যাবো আপনারা দেখে যাবেন আর পরবর্তী যদি আপনার সাথে কোনো দেখা হয় বা যদি আপনারা কোনো কথা বলবেন নিকে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন তো আমরা নিয়মিত ডেইলি তো এরকম করে একটা করে ভিডিও বানিয়ে আপনাকে দেখাই যে আমি কি খাই না খাই মানে গরিবের বাড়িতে কি রান্না হয় তো আপনারা দেখুন আমরা হলে একদম সাধারণ মানুষ যা কিছু দেখাই আপনাকে সব কিছু হাসাই দেখাই এর মধ্যে কোনো মিথ্যা নাই আজকে যদি হাঁক দা ভাত খাই হাঁকি দেখাই কালকে যদি মাছ দা ভাত খাই মাছই দেখাই তারপর দিন যদি মাংস দেখাই মাংসই দেখাই তো এটা আছে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম